আপনি যদি মানুষ হন আর আপনার বয়স যদি 18 বছরের বেশি হয়, তাহলে কোনো না কোনোভাবে আপনার মন ভাঙছে। আর এই মন ভাঙাটা যদি হয় ভালোবাসার বিচ্ছেদ, তাহলে মানুষটা ভেতর থেকে ভেঙে যায়। কেউ কষ্টটা সামলে নিয়ে নতুন করে শুরু করে, আবার কেউ অন্ধকারে ডুবে যায়। খারাপ অভ্যাস, একাকিত্ব, নেতিবাচক জীবনে জড়িয়ে পড়ে, তাই না? ভালোবাসার কষ্ট সামলানো অনেক কঠিন, কিন্তু শেষমেশ এটাই মানুষের জীবন বদলায়। কারো জীবন গড়ে তোলে, আবার কারো জীবন ভেঙেও ফেলে। এই ব্যাপারে বিস্তারিত আমরা আরো শুনবো। তার আগে চলুন একটা মেয়ের গল্প শুনে আসি। মেয়েটির নাম ফাইজা। বাইরের দুনিয়া সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। মেয়েটি ছিল হাসি খুশি। এছাড়া এলাকার অনেক ছেলের পছন্দের লিস্টে ছিল সে। এর ভিতর দুইজন তাকে প্রপোজও করে বসে, একজন ফিরোজ আর একজন ফয়সাল। এখানে ফাইজার উঠতি বয়স, আবেগের বসে ফিরোজকে হ্যাঁ বলে দেয়। দেন দুজনে সুন্দর একটা রিলেশনে জড়ায়। এখানে ফাইজা খুবই হ্যাপি ছিল, কিন্তু কিছুদিন পরে তাদের ব্রেকআপ হয়ে যায়। এখন ফাইজার জীবনে নেমে আসে বিচ্ছেদের কালো অধ্যায়, যেখানে সে ডিপ্রেশনে চলে যায় আর মানসিকভাবে ভেঙে পড়ে। এই ঘটনার পরে তার মেন্টালিটির অনেক চেঞ্জ আসে। এখনো তার পিছনে অনেক ছেলে ঘুরে, কিন্তু কথা হচ্ছে এখন সে সব ছেলেকে পাত্তা দেয়। আর এইসব অপশনের ভিতরে সে একসাথে অনেকগুলো সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপরেও ফাইজার মনে কোনো শান্তি নাই। সে খেয়াল করতেছে না কেউ তাকে সিরিয়াস নিচ্ছে, না সে কাউকে বিলিভ করতে পারতেছে। এই যে মেয়েটা যে মানসিক আঘাত পেয়ে ডিপ্রেশনে গেল, দেন চিন্তা ভাবনা, আচার আচরণ, দৃষ্টিভঙ্গির যে নেতিবাচক প্রভাবটা পড়লো, এটাকে আমরা সাইকোলজিক্যাল ট্রমা বলি। কিন্তু কথা হচ্ছে, আপনি আবেগের বশে আপনি ভুল মানুষের সাথে রিলেশনে গেলেন, এটা আপনার ভুল হতে পারে, কিন্তু আপনি এখান থেকে গেইন করা যে নেগেটিভ মেন্টালিটি, এটার কারণে যে কর্মকাণ্ড করবেন, এটা আপনার দোষ হবে। যেখানে আপনি নেগেটিভ, আপনার কাজকাম নেগেটিভ, সেখানে আপনার চিন্তা ভাবনাও নেগেটিভ হবে, এটাই সিম্পল। আর আপনার লাইফে যেসব মানুষ আসবে এরাও নেগেটিভ। আর যেহেতু আপনি সম্পর্ক নিয়ে নেতিবাচক সাইডে আছেন, সেহেতু আপনি সম্পর্ক নিয়ে ইনসিকিউরিটির ভিতরে থাকবেন, এটাই। আর আপনি যদি চান আপনার স্টোরি আমি শেয়ার করি, তাহলে আমাকে জানাবেন।